রাশিয়া ইউক্রেন সীমান্তে এখনও কমেনি অস্ত্রের ঝনঝনানি। মূলত রাশিয়ার শক্তির কাছে দিশেহারা হয়ে পড়েছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2 বছর পেরিয়ে গেলেও পুতিনের এই যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনা নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পারমাণবিক অস্ত্রের বিকাশ অব্যাহত রাখবে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীকে সর্বাধুনিক অস্ত্র ও ড্রোন সরবরাহ করতে পরমাণু অস্ত্র বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে রাশিয়া নিজেকে রক্ষা করার জন্য যে কোনো উপায় অবলম্বন করবে। সদ্য গ্রাজুয়েট হওয়া সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্য ধরে রাখা এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু হচ্ছে প্রাথমিক গ্যারান্টার এবং আমরা সকল পরমাণু অস্ত্র আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছি। এ বিষয়ে পশ্চিমা বিশ্বকে বার্তা দেওয়ার জন্য ক্রেমলিন গত মাসে রুশ বাহিনীকে সামরিক মহড়া চালানোর নির্দেশ দেয়, তবে ওই মহড়ায় কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়নি। এদিকে গত শুক্রবার ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত শনিবার ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, গত 3 মাসের মধ্যে এ নিয়ে 8মবারের মতো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় হামলা চালালো রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় 7 কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে বলেছে, রুশ হামলায় তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পঙ্গু করে দেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। এদিকে জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছেন, ইউক্রেনের সব হাসপাতাল এবং স্কুলগুলোয় যত দ্রুত সম্ভব সোলার প্যানেল চালু করা হবে। তিনি আরও বলেছেন, তাপ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে আমাদের ব্ল্যাকমেইল করার জন্য রাশিয়ার যে প্রচেষ্টা তা ব্যর্থ করতে আমরা সব কিছু করে যাব। ইউক্রেনের মিত্রদের তার দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য অনুরোধও জানিয়েছেন জেলেনস্কি। 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। শুধু জ্বালানি অবকাঠামোই নয়, একের পর এক গুরুত্বপূর্ণ শহরও হারাতে বসেছে ইউক্রেন। ইতোমধ্যেই পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর চাসিভ ইয়ারের চারপাশে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে কিয়েভ।